আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু হয়েছে। ভারতের কৃষি সংস্কার পদক্ষেপকে আমেরিকা সমর্থন করছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এদিকে দিল্লি পুলিশ বলেছে, গ্রেটা থুনবার্গ নয়, ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত করার ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধেই তদন্ত করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার অপরিবর্তিত রেখেছে। জিডিপির বিকাশ হার 10.5% দাঁড়াবে বলেও ব্যাঙ্ক পূর্বাভাস দিয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 97.16% পৌঁছেছে। এখনো পর্যন্ত 49,59,445 জনকে কোভিড-19 এর টিকা দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী 3 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন। টিটাগড়ে মনীশ শুক্লা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত তামিলনাড়ুতে ধরা পড়েছে। চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যসভায় আজ রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, কোভিডের সময় দেশ দৃষ্টান্তমূলক শৃঙ্খলাবোধ দেখিয়েছে। বিজেপির ডক্টর বিনয় সহস্রবুদ্ধে বলেছেন, কৃষকদের সঙ্গে মতপার্থক্য দূর করতে সরকার আলোচনার জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক তহবিলের ব্যবহার আরো সহজ করার জন্য রাজ্য ও জেলা প্রশাসনকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে দেশ এগিয়ে চলেছে। এর মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে। কংগ্রেসের প্রতাপ সিং বাজোয়া প্রশ্ন তুলেছেন, অধ্যাদেশের মাধ্যমে কৃষি বিল কেন দ্রুত কার্যকর করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই আইনগুলির সুবিধে গুটি কয়েক বেসরকারি প্রতিষ্ঠান ছাড়া আর কেউ পাবে না। এনসিপির প্রফুল প্যাটেল করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগের প্রশংসা করেন। তিনি কেন্দ্রের কাছে 3টি কৃষি বিল প্রত্যাহারেরও আবেদন জানান। এনসিপি নেতা এবং ইউপিএর আমলে কৃষিমন্ত্রী শরদ পাওয়ারের খসড়া বিলের সঙ্গে কেন্দ্র বর্তমান কৃষি বিলের তুলনা করায় তিনি তার প্রতিবাদ জানান। শিবসেনার সঞ্জয় রাউত রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিভিন্ন নেতা এবং সাংবাদিকদের জড়িত করার বিষয়টি উত্থাপন করেন। কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়ে বর্তমান অচলাবস্থা কাটাতে তিনি কেন্দ্রের উদ্দেশ্যে আহ্বান জানান। বহুজন সমাজ পার্টির সতীশ চন্দ্র মিশ্র কৃষি বিলগুলি 3 বছরের জন্য কার্যকর না করার প্রস্তাব দেন। সিপিআইএম এর বিনয় বিশ্বম 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান। শিরোমণি অকালি দলের সুরদেব সিং ধিংসা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে একটি বৈজ্ঞানিক পন্থা গ্রহণের দাবি জানান এবং অবিলম্বে কৃষি বিল প্রত্যাহারের পক্ষে মত দেন। এদিকে ভারতের কৃষি সংস্কারের পদক্ষেপকে আমেরিকা সমর্থন করছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এদেশে কৃষক আন্দোলনের ব্যাপারে আমেরিকার বিবৃতি সম্পর্কে প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, এই ধরনের মন্তব্য ঘটনার পরিপ্রেক্ষিতে ও সামগ্রিকতার নিরিখে দেখা উচিত। আন্দোলনকে দেখতে হবে ভারতের গণতান্ত্রিক ধারণা এবং রাষ্ট্র ব্যবস্থার প্রেক্ষাপটে। অচলাবস্থা দূর করতে সরকার এবং সংশ্লিষ্ট কৃষক সংগঠনগুলির প্রয়াস ও ভারতের গণতান্ত্রিক ধারণা এবং রাষ্ট্র ব্যবস্থার প্রেক্ষাপটে যেকোনো আন্দোলনকে দেখতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, কৃষক আন্দোলন নিয়ে বিদেশে রচিত ষড়যন্ত্রের ব্যাপারে তারা তদন্ত করছে। পরিবেশ আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে নয়, তবে যে টুলকিট থুনবার্গের টুইটের সঙ্গে দেওয়া হয়েছিল তার নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লির পুলিশের স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন গতকাল সাংবাদিকদের একথা জানান। কেন্দ্রের বিরুদ্ধে দিল্লি সীমান্তে কাঁটাতার ব্যারিকেড দিয়ে কৃষক আন্দোলন দমন, কৃষক নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা এবং কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করার অপচেষ্টার অভিযোগ এনে তার প্রতিবাদে অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি ও সংযুক্ত কিষাণ মোর্চা আগামীকাল দেশ জুড়ে যে চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছে তাতে সামিল হওয়ার জন্য বামফ্রন্ট সহ 16টি বামপন্থী ও সহযোগী দল আবেদন জানিয়েছে। 16 দলের পক্ষে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকাল এক বিবৃতিতে এই আবেদন জানান। দেশের উত্তর পূর্বাঞ্চলের কৃষক ও মাল পরিবাহকদের সুবিধার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগামী 11 ফেব্রুয়ারি আগরতলা থেকে শিয়ালদা ও হাওড়ার মধ্যে কিষাণ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগরতলা শিয়ালদা কিষাণ স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7:15 এবং আগরতলা হাওড়া কিষাণ স্পেশাল ট্রেন প্রতি শুক্রবার একই সময় আগরতলা থেকে ছাড়বে। কৃষি বিপণন ব্যবস্থাকে ই-ন্যাম স্বচ্ছ ও প্রতিযোগিতামুখী করে তোলায় সরকার 2021-22 অর্থবর্ষের বাজেটে আরও 1000 মান্ডিকে জাতীয় কৃষি বাজার বা ই-ন্যাম প্ল্যাটফর্মে যুক্ত করার কথা ঘোষণা করেছে। কৃষি পণ্য বিপণন কমিটি এপিএমসিগুলির পরিকাঠামোগত সুযোগ সুবিধে বাড়াতে এই ই-ন্যাম এক অভিনব উদ্যোগ। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 4% এবং রিভার্স রেপো রেট
3.35% অপরিবর্তিত রেখেছে। মুম্বাইতে আজ আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন ঋণনীতি কমিটির পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2021-22 অর্থবর্ষের সাধারণ বাজেট সংসদে পেশ হওয়ার পর এটি ছিল 6 সদস্যের মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠক। করোনা অতিমারির ধাক্কা সামাল দিতে আরবিআই গত বছর মার্চ মাস থেকে ব্যাংকগুলিকে দেওয়া ঋণের ওপর সুদের হার বা রেপো রেট 115 বেসিস পয়েন্ট কমিয়েছে। শেষবার এই হার কমানো হয় মে মাসে। কোভিড জনিত পরিস্থিতির দরুন বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের অর্থনীতিও সংকুচিত হয়েছে। চলতি অর্থবর্ষের শেষে সংকোচনের হার 7.7% দাঁড়াবে বলে পূর্বাভাস। তবে 2021-22 আর্থিক বছরে জিডিপির বিকাশ হার 10.5% দাঁড়াবে বলে ব্যাংক পূর্বাভাস দিয়েছে। এ খবর আপনারা শুনছেন FM প্রচার তরঙ্গে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 97.16% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 12,408 জন। অন্যদিকে করোনা মুক্ত হয়েছেন 15,853 জন। এই একদিনে 120 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো 1,54,823। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1.5 লক্ষের কিছু বেশি, যা মোট আক্রান্তের 1.40%। এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 97.32%। দেশে এখনো পর্যন্ত 49,59,445 জনকে কোভিড-19 এর টিকা দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় প্রতিষেধক পেয়েছেন 5,09,893 জন। পশ্চিমবঙ্গে গতকাল টিকা প্রদানের পঞ্চদশ দিনে 455টি কেন্দ্র থেকে 19,522 জনকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ মেনে অর্থমন্ত্রী অমিত মিত্র আসতে না পারায় তার অনুপস্থিতিতে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন। সামনেই বিধানসভার ভোট থাকায় এবছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। আজ বিকেলে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক 61টি চিত্রের একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। একটি প্রতিবেদন। 1972 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত 10 লক্ষেরও বেশি মানুষের সামনে তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছিল জয় ভারত জয় বাংলা। মঞ্চে আসীন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে দ্বিধাহীনভাবে স্বীকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন ভারত বাংলাদেশ মৈত্রী অক্ষুণ্ণ রাখার বার্তা। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমাদের বন্ধুত্ব অটুট এবং অক্ষয় থাকবে। আপনারা আমার সঙ্গে স্লোগান দেন, জয় ভারত জয় বাংলা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে অভিরুনি। শুনলেন অভিজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উত্তর 24 পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ভাড়াটে বন্দুকবাজ অনিশ ঠাকুর তামিলনাড়ুতে ধরা পড়েছে। তাকে রাজ্যে আনতে সিআইডির দল রওনা হচ্ছে। উত্তর কলকাতার জোড়াবাগানে বালিকা খুনের ঘটনায় পুলিশ ওই ফ্ল্যাটের কেয়ারটেকার রাম ও তার 2 সঙ্গীকে আটক করেছে। লালবাজারে গোয়েন্দা বিভাগ তাদের জিজ্ঞাসাবাদ করছে। চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 উইকেটে 81 রান করেছে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের এটি 100তম টেস্ট। আইএসএল ফুটবলে আজ বেঙ্গালুরু এফসি খেলবে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু হয়েছে। রিজার্ভ ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে। জিডিপির বিকাশ হার 10.5% দাঁড়াবে বলেও ব্যাংক পূর্বাভাস দিয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী 3 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন। টিটাগড়ে মনীশ শুক্লা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত তামিলনাড়ুতে ধরা পড়েছে। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।